আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমাদের এই চ্যানেলে মেজরিটি যারা ফলোয়ার আছে তারা আইদার ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেয় নাহলে ভার্সিটির প্রস্তুতি নেয়। তো এই কারণে দেখা যায় মেজরিটি পাবলিকেরই কিন্তু বায়োলজিতে খুব অনেক বড় একটা দুর্বলতা থাকে, এবং আমি তোমাদের ক্যাটাগরিতেই পড়ি। খুব একটা বায়োলজি পড়া হয় নাই, বাট কিছু কুইক ট্রিক্স, কিছু চ্যাপ্টার সিলেকশন, কিছু চ্যাপ্টার বাদ এবং জ্ঞান অনুধাবন এমসিকিউ কই থেকে পড়বো এই জিনিসটা ফলো করার মাধ্যমে আমি কিন্তু আমার মেজরিটি বায়োলজি এক্সামগুলোতে দেখা গেছে এরকমও আসছে যে আমার কলেজের একটা এক্সাম আমি 95 পায় বসছি বায়োলজিতে। সো তোমাকে আজকে এক্স্যাক্টলি ওই ট্রিকগুলো দিব। আর এটা একদম লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি তোমাদেরকে বলতেছি। 19 মে বিকাল 5টার মধ্যে যারা আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে 970 টাকায় যুক্ত হচ্ছ, তোমাদের প্রত্যেকের প্যানেলে ঠিক রাত 8টায় 19 মেয়েরই রাত 8টায় আমাদের বায়োলজির মেগা সাজেশনটা চলে যাবে, যেখানে পুরো কমপ্লিটলি আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে দেওয়া, একদম পুরো ডিটেইল থাকবে জিনিসটা, যে তুমি এক্স্যাক্টলি এই চিত্রটা এই টপিকটা দেখবা, তুমি এক্স্যাক্টলি জানবা কতটুকু পড়বা, সিকিউ এমসিকিউ বোথ পার্ট। মানে আমরা একদম তোমার বইটাকে, এত মোটা বই দুইটাকে আমরা একদম চিকন চিকন দুইটা বইতে পরিণত করবো, তুমি যদি সাজেশনটা জাস্ট নামাও বা ওই টপিকগুলো পড়ো। তো ওইটার জন্য যারা খুব বেশি দরকার তোমার বায়োলজির সাজেশন, তোমরা এটা ডাউনলোড করে ফেলতে পারবা আমাদের কোর্সের প্যানেল থেকে, যারা যারা বিকাল 5টার আগে যুক্ত হবা 19 মে বিকাল 5টার আগে। এনিওয়েজ, এই ভিডিওটাতে তোমাকে আমি এক্স্যাক্টলি, যেহেতু আমি তোমাদের কমেন্ট পড়ি, এগেইন তোমাকে বলবো ভিডিওতে কমেন্ট করতে, কারণ আমি কিন্তু তোমাদের কমেন্টের উপরেই উত্তর দিয়ে ভিডিওটা বানাচ্ছি। লাস্ট ভিডিওতে মেজরিটির কমেন্ট ছিল যে ভাই আমি বায়োলজির উপর একটা সাজেশন চাই, কোন কোন চ্যাপ্টার বাদ দিব, কোন কোন চ্যাপ্টার পড়বো। তো আজকের ভিডিওতে আমি তোমাকে এক্স্যাক্টলি বোটানির জন্য মাত্র 5টা চ্যাপ্টার দিব। এই 5টা থেকে তুমি কনফার্ম ইনশাআল্লাহ 5টা সিকিউ পাবা, এবং জুওলজির জন্য তোমাকে জাস্ট 6টা চ্যাপ্টার দিব। এই 6টা চ্যাপ্টার থেকে তুমি ইনশাআল্লাহ 5টা সিকিউ যেমনি হোক কমন পাবা, ইনশাআল্লাহ পাবা। এবার সিকিউ না এমসিকিউ এখান থেকে পাবা, বাট ওই জিনিসগুলো জানার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা বায়োলজির জন্য জ্ঞান অনুধাবন, তারপরে সিকিউ এমসিকিউ এগুলো আসলে কই থেকে পড়ি। এই জিনিসটা একটু না জেনে আসলে শুধুমাত্র চ্যাপ্টার জেনে আমার খুব একটা লাভ হবে না, কারণ এখানে একটা খারাপ ব্যাপার হচ্ছে বায়োলজির ব্যাপারে, যে বায়োলজির এক একটা চ্যাপ্টার অনেক বড় থাকে, দ্যাটস ওয়াই আমরা যে টপিক ওয়াইজ সাজেশন দেই। বাট স্টিল এত বড় একটা চ্যাপ্টার তুমি যখন শেষ করতে চাও, তোমাকে আসলে জানা উচিত যে আমি জ্ঞান অনুধাবন কই থেকে পড়বো, সিকিউ কই থেকে পড়বো, এমসিকিউ কই থেকে পড়বো। তো চলো আগে ওই ভাগটা একটু করে নিই। এটা না বুঝলে ওই কয়টা চ্যাপ্টার পড়বো এই জিনিসটা পুরোটাই বৃথা হবে, বা কয়টা চ্যাপ্টার বাদ দিব এটাও আমাদের কাজে আসবে না। তো চলো আগে আমরা ছোট্ট করে একটু ভাগটা করে নেই, যে আমরা সিকিউর জন্য জ্ঞান অনুধাবন কই থেকে পড়বো, সিকিউর গ ঘ কই থেকে পড়বো, আর এমসিকিউর জন্য কই থেকে পড়বো। তো আমরা প্রথমত আসতেছি হচ্ছে এ আর বি, মানে হচ্ছে জ্ঞান অনুধাবন কই থেকে পড়বো, দেন আমরা সিকিউ অর্থাৎ গ ঘ চিত্র এটা নিয়ে চিন্তা করব, দেন আমরা এমসিকিউ নিয়ে চিন্তা করব। আর পুরো সাজেশনটা আমরা এখানে লিখে রাখছি, সো আমি এটা একটু পরেই তোমাদেরকে বলে দিব যে কোন কোন চ্যাপ্টার বাদ দিতে হবে। অলসো এটার পিছনের পেজগুলোতে আমার আর কি টপিক ওয়াইজ সাজেশনটাও আছে, যেটা আমাদের সিআরবিতে দেওয়া হবে। তো এনিওয়ে আসো, এ আর বি অর্থাৎ জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে তুমি দেখবা খুব সুন্দর একটা পার্ট হচ্ছে, তুমি যদি টেস্ট পেপারে বা বোর্ড কোশ্চেন, অর্থাৎ তোমার কাছে যে কোনো বই থাকতে পারে, এসিএস এর কম্প্যাক্ট সিরিজ থাকতে পারে, টেস্ট পেপার থাকতে পারে, উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট বই থাকতে পারে, যেটাই থাকে না কেন, তুমি যদি জাস্ট বোর্ড কোশ্চেনের এ আর বি দেখে যাও, জাস্ট বোর্ড প্রশ্ন, তাহলে তুমি দেখবা এর বাইরে আর কিছুই নাই, অর্থাৎ এই একই জিনিস রিপিট হচ্ছে। সো তোমাকে একদম আমি মোটা দাগে বলতে পারবো, আমি নিজে আমার কলেজ লাইফে পরীক্ষাগুলোতে সেম কাজ করতাম, এবং আমার অনেকগুলো এক্সাম এরকম আছে যেখানে আমি বায়োলজিতে 95++ পেয়ে আসছি, জাস্ট এই জিনিসটা ফলো করে। সো জ্ঞান অনুধাবনের জন্য বোর্ড প্রশ্নের উপরে কোনো কথা নাই, যতগুলো বোর্ড কোশ্চেন তুমি পারো সবগুলোর জ্ঞান অনুধাবন দেখে যাবা, দ্যাটস ইট। এইটার বাইরে কিছুই আসবে না, আবারও বলতেছি এইটার বাইরে কিছুই আসবে না। আমি যদি সিকিউ পার্টের কথা চিন্তা করি, গ ঘ, তো প্রথমত আমি বলি, একটু পরে তো তোমাকে আমি চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দেবো যে এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টারগুলো পড়লেই তোমার হয়ে যাবে, রাইট? কিন্তু আমাকে তো জানতে হবে যে ওই চ্যাপ্টারগুলোর ভিতরে টপিকগুলো আমি কেমনে কমন পাবো। অলদো আমি টপিক দিয়ে দিচ্ছি সিআরবিতে, বাট এখন তোমাকে আমি বলে দেবো যে কোন কোন সিকিউগুলো দেখতে পারো। তুমি যদি আজকে জাস্ট একটা বায়োলজির টেস্ট পেপার খুলে বা বায়োলজির যে কোনো একটা বোর্ড কোশ্চেনের কিছু একটা খুলে তুমি জাস্ট যদি দেখো, তুমি দেখবা প্রথম যদি 15টা টাইপের সিকিউ তুমি সলভ করো, 15টা টাইপের সিকিউ সলভ করো, তোমার এর বাইরে কোনো কিছুই নাই। অর্থাৎ এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে টোটাল বায়োলজি কোশ্চেনের 90% এখান থেকেই আসে। অর্থাৎ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বলি যে প্রথম 15টা ইউনিক সিকিউ, এখানে আমি তোমাকে বলবো যে সিকিউ থেকে প্রথম 15টা টপিক বের করো, প্রথম 15টা টপিক বের করো, তাহলে তোমার দেখবে এখান থেকে মেজরিটি কমন চলে আসছে। কি করবা?
আবারও বলি, ইউনিক সিকিউ বলতে কি বোঝাইতাম, প্রত্যেক টাইপ থেকে একটা। তো ব্যাপারটা আসলে অনেকটা একই রকম। তুমি মূলত কি করতেছো, সিকিউতে দেখবা গ নাম্বারে আসছে ধরো সে মাইটোকন্ড্রিয়ার গঠন, ঘ নাম্বারে আসছে ক্লোরোফিল নিয়ে। সো তাহলে মাইটোকন্ড্রিয়া আমার একটা টপিক হইলো, ক্লোরোফিল আরেকটা টপিক হইলো। এরকম করে প্রথম 15টা টপিক তুমি যদি পিক করতে পারো বোর্ড প্রশ্নগুলো থেকে, তাহলে তুমি দেখবা মেজরিটি কমন চলে আসছে। অ্যাটলিস্ট সিকিউ তোমার যা আসবে তার মধ্যে 70% প্লাস কমন তোমার এখান থেকেই আসবে। আর আমরা যেভাবে টপিক তোমাকে বের করে দেবো ইনশাল্লাহ, ওইখান থেকে তুমি 90% প্লাস কমন চিন্তা করতে পারবা, কারণ এটা অনেক বেশি অ্যানালাইসিস করে বানানো। এবার আসলে আমি যদি তোমাকে একটা এমসিকিউর হ্যাক দিয়ে দিই যে বায়োলজিতে এমসিকিউ ভালো করা যায় কিভাবে, ভাই এইটার জন্য একটা ছোট্ট এক্সেপশনাল পার্ট আছে। অর্থাৎ আমি বলছি, তুমি দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি বলি যে তুমি যদি বোর্ড প্রশ্নের সবগুলো এমসিকিউ সলভ করে যাও, বোর্ড প্রশ্নের সবগুলো এমসিকিউ সলভ করে যাও, তাহলে তোমার কিছুই বাকি থাকে না, কথা সত্য। কিন্তু বায়োলজির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মনে করো প্রবলেমটা কেমন দেখো, একবার বললো তোমাকে C4 উদ্ভিদ কোনটা, তো তুমি C4 উদ্ভিদ কোনটা পড়ে গেলা, ভালো কথা। এবার এসে পড়ছে C3 উদ্ভিদ কোনটা। সো সমস্যাটা এরকম। ধরো ফিজিক্সের ক্ষেত্রে একটু চিন্তা করো, তোমাকে ফিজিক্সে যদি, যে ছেলেটা ফিজিক্সে বলের ঘাত বের করতে পারে, যে ছেলেটা ফিজিক্সে বলের ঘাত বের করতে পারে, সে কিন্তু ভরবেগের পরিবর্তনও বের করতে পারে। তো একবার বলের ঘাত আসছে, তুমি বলের ঘাত কনসেপ্টটা পড়ছো, ওইটা পড়ার জন্য তোমাকে ভরবেগের পরিবর্তনও পড়তে হয়েছে। সো নেক্সট টাইম যখন ভরবেগের পরিবর্তন বলবে তুমি কিন্তু পারবা। কিন্তু বায়োলজি যেহেতু এই জিনিসটা কমপ্লিটলি মুখস্থ রাখা লাগে, সে তুমি একবার C4 উদ্ভিদ কোনটা এটা পড়ে গেলেই যে পরের বার C3 উদ্ভিদ আসলে তুমি পারবা, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সো এই ক্ষেত্রে যেটা করতে হয়, এমসিকিউর পুরো গেমটা দুইটা ভাগে ভাগ করা যাইতে পারে। একটা ভাগ হচ্ছে প্রথমত তোমাকে টপিক পড়ে যাইতে হবে অথবা এরিয়া পড়ে যাইতে হবে, যে বায়োলজির কোন জায়গা থেকে এমসিকিউ গুলো আসে, এক। আর দুই হইতেছে এটাকে প্র্যাকটিস করতে হবে যে আমার পরীক্ষার হলে মনে থাকে কিনা। এইটার জন্য তুমি বোর্ড কোশ্চেনের এমসিকিউ গুলো করে যাইতে পারো। এখন এই এরিয়া সিলেকশনের বেশ কিছু সহজ বুদ্ধি আছে। প্রথম বুদ্ধি বলি, সেটা হচ্ছে যেটা বললাম যে সিআরবির ভিতরে আমরা যে টপিকগুলো তোমাকে দিয়ে দিব, ওইটা কিন্তু সিকিউ, জ্ঞান অনুধাবন, এমসিকিউ সব কিছুর জন্যই, অর্থাৎ ওইর ভিতর থেকেই আসবে। তুমি যদি বইয়ে মনে করো এত নাম্বার পেজের টপিক দিছি, অতটুকু পড়ে যাও, তোমার এর বাইরে থেকে আসার চান্স একদম টেন্ডস টু জিরো, মানে নেগলিজিবল, ঠিক আছে? সো ওই টপিক পড়লেই হবে। হাউ এভার, তোমরা যারা বলতেছো যে ভাই আমি এখনই বাসায় বসে কেমনে করতে পারতাম, মানে ধরো আমি ফ্রিতে করবো, এক্ষেত্রে কী করা যায়? আমার পছন্দের একটা সোর্স তোমাকে আমি বলি, বায়োলজি হিটার্সের ওয়েবসাইটে চলে গেলে তুমি বায়োলজির দাগানো বই পাবা। বইটা একটু বড়, দাগানো বই, এটা বুঝতেই পারতেছো, ফ্রি ম্যাটেরিয়ালস, একটু বড় হবে, বাট স্টিল ওইখানে যে পার্টগুলো দাগানো আছে, আমি নিজে আবার স্টুডেন্টদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, ওর বাইরে তোমার এমসিকিউ খুব একটা আসবে না যদি ওই টপিকগুলো পড়ে যেতে পারো। বাট হ্যাঁ, ওটা একটু লেংদিই লাগবে তোমার কাছে, পড়তে একটু সময় লাগবে, বাট অতটুকু পরিশ্রম করলে তোমার কিন্তু এই কাজটা হয়ে যাবে। এইবার আসো যেটার জন্য হয়তো তোমরা অনেকেই বসে আসো যে ভাই চ্যাপ্টার সিলেকশন করে দেন, আমি বোটানি, আমি জুওলজির, আমি যেটা বললাম যে এই কয়টা চ্যাপ্টারের বাইরে তোমার আর কিছু দেখতে হবে না ইনশাআল্লাহ। মানে এটা আর কি বছর কা বছর ধরে চলে আসছে, বিশেষ করে ফুল সিলেবাস ব্যাচ যারা 26 ব্যাচ, ইভেন যদি 27ও দেখে থাকে, এই সাজেশন একদম প্রতি সিজনে একই হবে। সো আমি তোমাকে বলে দিই কোন কোন চ্যাপ্টার। আবার হ্যাঁ, শর্ট সিলেবাসের ক্ষেত্রে সেম না, যদি হুট করে নেক্সটে কোনো ব্যাচ শর্ট সিলেবাস হয়ে যায় তখন ডিফারেন্ট হবে, বাট 26 ব্যাচ ফুল সিলেবাস ব্যাচ, সামনে যত ফুল সিলেবাস ব্যাচ আসবে একই জিনিস পড়বা। আমি লিখে রাখছি, একটা একটা করে দিয়ে যাই, ঠিক আছে? বোটানির ক্ষেত্রে 1 নাম্বার চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। মানে এটা তোমরা মোটামুটি মেজরিটি মানুষজনই জানতা, যেটা আমি বলবোই। সেকেন্ড হচ্ছে কোষ বিভাজন, অনেক সহজ একটা চ্যাপ্টার, তাই না? কোষ বিভাজন কিন্তু অনেক কম টাইমে কভার করা যায়, মানে এটা আমার খুব ফেভারিট একটা চ্যাপ্টার। 3 আমি বলবো অণুজীব। মানে এইখানে আসলে টপিকগুলো ভেঙে দেওয়ার সুযোগ নাই, দিতে পারলে ভালোই হইতো, এটা সিআরবির ভিতরে আমরা দিছি, বাট স্টিল এই চ্যাপ্টারগুলো তুমি জেনে যাও। আগে যে হ্যাক্সগুলো বললাম ওইটা অ্যাপ্লাই করলে তোমার কাজে আসবে, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি, ঠিক আছে? এতটুকু লিখলে বোঝার কথা। 5 নাম্বার হচ্ছে জীব প্রযুক্তি। এই 5টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যেতে পারো, তোমার এর বাইরে মোটামুটি বোটানিতে আসার মতো কিছুই নাই ইনশাল্লাহ। জুওলজির ক্ষেত্রে আমি বলছি 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের বাইরে যত চ্যাপ্টার আছে তুমি নির্দ্বিধায় বাদ দিয়ে দিতে পারো, পড়তে হবে না। এবং এমসিকিউর জন্য কি করবো আমি বললাম, ওই যে টপিক ধরে দেবো, অন্যান্য চ্যাপ্টারের যে টপিকগুলো বলে দেবো, অনেক ছোট থাকবে কিন্তু টপিকগুলো, ওইটুকু পড়ে গেলেই হবে। সো নির্দ্বিধায় তুমি 5টা বা এই 6টা চ্যাপ্টার যা বলতেছি এর বাইরে তোমার কিচ্ছু পড়তে হবে না, ওইগুলো বাদ দিয়ে দিতে পারো। আমি জানি তুমি বায়োলজি খুব একটা পড়ো না, সো তোমার হাতে টাইম কম, ওই অনুযায়ী তোমাকে আমি বলতেছি। সো এখানে 1 নাম্বার আসবে হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? ও শ্রেণীবিন্যাস।
2 নাম্বার আসবে হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। 3 নাম্বার আসবে হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া। লেখা খারাপ, বাট আমি এই জন্যই মুখে মুখে বলতেছি। 4 নাম্বার হচ্ছে রক্ত ও সঞ্চালন। মানে এটা সারা বাংলাদেশে ভাই সাজেশনে একই, ঠিক আছে? এটা বছর ধরে আমরা পড়ে আসছি এমনি। 5 নাম্বার হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন। এবং 6 নাম্বার হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন। শেষ। দ্যাটস ইট। এর বাইরে তোমাকে ভাই আর কিছুই লাগবে না। এই কয়টা চ্যাপ্টার যারা সিকিউ নিয়ে খুব প্যারায় আসো, এই কয়টা চ্যাপ্টারের মধ্যে তোমার সিকিউ কিচ্ছু লাগবে না। সিকিউ এখান থেকে 100% তুমি এখান থেকেও 5টা পাবা, এই যে এখান থেকেও 5টা পাবা, এখান থেকেও 5টা কমন পাবা, কোনো টেনশন নাই। আর এমসিকিউর ক্ষেত্রে আমাদের সিআরবির ভিতরে অলরেডি তোমাদের টপিক দেওয়া থাকবে। সো যেসব চ্যাপ্টার বাদ দিচ্ছ তুমি এখানে খালি ওইটুক টপিক পড়ে গেলেও হবে। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারেও যে টপিকগুলো আমরা বলে দিচ্ছি ওই টপিকের বাইরে বস তোমার কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। তো দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। কমেন্ট করবা যে নেক্সটে কী নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, টাটা।